পেঁয়াজ রসুন তো সবজি। অনেকে বলে আলু খাবে, পটল খাবে, টমেটো খাবে, কিন্তু পেঁয়াজ রসুন খেলেই ধর্ম নষ্ট। এটা আবার কিরকম যুক্তি? তোর প্রশ্নটা নতুন না রে বাবা, হাজারো বছর আগে শাস্ত্র এর উত্তর দিয়ে রেখেছে। তাহলে বলো দেখি, গাছে জন্মায় সবজি তবু কেন খাওয়া যাবে না? শোন, শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ খাদ্যকে 3 ভাগে ভাগ করেছেন: সাত্বিক, রাজসিক, তামসিক। সাত্বিক খাবার মনকে শান্ত ও নির্মল করে, আর যে খাদ্য আমাদের কাম, ক্রোধ, অস্থিরতা ও ইন্দ্রিয় উত্তেজনা বাড়ায় তা আমাদের ভজনের পক্ষে বাধা সৃষ্টি করে। তাই বৈষ্ণব আচার্যগণ ও বহু শাস্ত্রীয় পরম্পরায় পেঁয়াজ ও রসুন ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। তাহলে কি পেঁয়াজ রসুন খেলেই মানুষ খারাপ হয়ে যায়? না না, শাস্ত্রে কখনোই বলেনি যে পেঁয়াজ রসুন খাওয়া মানুষ খারাপ। কিন্তু একজন ভক্তের লক্ষণ শুধু পেট ভরানো নয়, তার লক্ষ্য মনকে কৃষ্ণ ভক্তির উপযোগী করা। যা ধ্যান ও ভক্তিকে দুর্বল করে একজন সাধক তা স্বেচ্ছায় ত্যাগ করে। দেখ ভাই, একজন ক্রিকেটার ম্যাচের আগে নিজের শরীরকে ফিট রাখতে অনেক কিছুই খায় না, তাই বলে সেই খাবারগুলো খারাপ হয় না। তার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। ঠিক তেমনি ভক্তদেরও একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, মনকে ভগবানের প্রতি স্থির করা।